আসসালামু আলাইকুম। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, চুক্তি অনুযায়ী পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সহায়তা পাবে সৌদি আরব। পাকিস্তান সৌদি আরবে বোমা মোতায়েন করলে ইরানের মতো পাকিস্তান সৌদিতেও হামলা চালাবে ইসরায়েল। পাকিস্তানের হুমকি মোকাবেলায় আরও কাছাকাছি হচ্ছে ভারত ইসরায়েল। ফিলিস্তিনকে একযোগে স্বীকৃতি দিল ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত পিতাসহ ৩ শিশুকন্যা। বিডিভিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, প্রয়োজনে তারা সৌদি আরবে পারমাণবিক বোমা মোতায়েন করবে। তারা যদি সংকটে পড়ে তাহলে তারা পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক বোমার সাহায্য পাবে। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন খাজা আসিফ। জিও নিউজের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, সৌদি আরব পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক বোমার সাহায্য পাবে কিনা। জবাবে খাজা আসিফ বলেন, নিরাপত্তা চুক্তি অনুযায়ী আমাদের যা আছে তার সব পাবে সৌদি আরব। আমাদের অস্ত্র মানে সৌদি আরবের অস্ত্র। সৌদি আরব আক্রান্ত হলে তাদের যদি পারমাণবিক বোমার সহায়তার প্রয়োজন হয় তারা অবশ্যই তা পাবে এবং আমাদেরকে আমাদের সব শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। খাজা আসিফের এই বক্তব্যের পর ভারত এবং ইসরায়েলে শুরু হয়েছে নতুন আলোচনা। ভারতের পক্ষ থেকে অনেক বিশ্লেষক আগে থেকে বলার চেষ্টা করছে, পাকিস্তান সৌদি আরব নিরাপত্তা চুক্তি যত না বাস্তবিক তার চেয়ে বেশি প্রতীকী। আসলে এই চুক্তি অনুযায়ী একে অপরের জন্য তেমন কিছু করবে না, এটা লোক দেখানো একটি চুক্তি। কিন্তু পারমাণবিক বোমা বিষয়ে খাজা আসিফের সর্বশেষ বক্তব্যের পর ভারতের আনন্দবাজার সহ বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তান যদি সত্যি সত্যি সৌদি আরবে পারমাণবিক বোমা মোতায়েন করে তাহলে তা সৌদি আরব ও পাকিস্তান উভয়ের জন্য ধ্বংস ডেকে আনবে। ইসরায়েল যেমন ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করেছে, তেমনি ইসরায়েলের নতুন নিশানা হবে পাকিস্তান ও সৌদি আরব। ইসরায়েল প্রকাশ্যে হামলা চালাতে পারে সৌদি আরব ও পাকিস্তানে, আর প্রকাশ্যে হামলা না চালালেও মোসাদকে দিয়ে ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করবে, তাতে কোনো সন্দেহ নেই। আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, ইসরায়েল ১৯৮০-এর দশকে ভারতের সহায়তায় পাকিস্তানের পারমাণবিক কার্যক্রম ধ্বংসে অভিযান পরিচালনা করতে চেয়েছিল, কিন্তু নানা কারণে তা হয়নি। ভারতের অনেক বিশ্লেষকের মতে, পাকিস্তান সৌদি আরব নিরাপত্তা চুক্তির কারণে ভারত ইসরায়েল সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। যেহেতু পাকিস্তান সৌদি নিরাপত্তা চুক্তি ভারত ইসরায়েলের জন্য হুমকি, তাই এখন থেকে ভারত ইসরায়েল মিলে এই হুমকি মোকাবেলা করতে হবে। চুক্তি অনুযায়ী পাকিস্তান সৌদি আরব থেকে অনেক অস্ত্র পাবে এবং সেই অর্থ দিয়ে তারা অনেক শক্তিশালী অস্ত্র কিনতে পারবে। ফলে পাকিস্তানের হুমকি মোকাবেলায় ভারতের উচিত ইসরায়েলের সাথে যৌথভাবে অনেক বিধ্বংসী অস্ত্র নির্মাণ কার্যক্রম গ্রহণ করা। রোববার ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে। হামলায় বিন্ট জেবিল এলাকায় নিহত হয়েছে একই পরিবারের 4 জন। এর মধ্যে রয়েছে 3 শিশু বোন ও তাদের পিতা। হামলায় গুরুতর আহত হয়েছে তাদের বড় বোন এবং মা। ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল রোববার একযোগে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশগুলোর সরকার প্রধানদের পক্ষ থেকে এই স্বীকৃতির পর বলা হয়েছে, ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই হল মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র সমাধান। 4টি দেশ একদিনের স্বীকৃতির ঘটনাকে ইসরায়েলের ওপর বড় ধরনের চাপ সৃষ্টির অংশ হিসেবে দেখছেন কূটনীতিক ও বিশ্লেষকরা, কারণ প্রতিটি দেশে ছিল ইসরায়েলের বড় ধরনের সমর্থক আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেনও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে গাজা যুদ্ধে। সেই ব্রিটেনের এই ধরনের ইউটার্ন অনেকের কাছে আশ্চর্য হিসেবে আবির্ভূত হয়েছে। ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ এবং সান মারিনো জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার 4টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র বলতে কিছু নেই এবং ভবিষ্যতেও থাকবে না। 7 অক্টোবর ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার পরেও যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা সন্ত্রাসীদের বড় একটি উপহার দিল। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ বলেছেন, তাদের এই স্বীকৃতি ফিলিস্তিনিদের কোনো কাজে আসবে না, বরং যারা প্রকৃত শান্তি চায় এই স্বীকৃতি তাদের জন্য একটি খারাপ নজির।
রোববার 4 দেশের একযোগে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘটনাকে পশ্চিমাদের মুখ রক্ষার কৌশল হিসেবে অভিহিত করেছেন অনেক বিশ্লেষক। তাদের মতে, যে 4টি দেশ রোববার স্বীকৃতি দিয়েছে তারা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং তারা গাজায় ইসরায়েলের বর্বরতা বন্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের এই স্বীকৃতি নামে মাত্র এবং এর মাধ্যমে ইসরায়েলের বর্বরতা বন্ধ হবে না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় মিয়ং বলেছেন, উত্তর কোরিয়া আর পারমাণবিক বোমা তৈরি করবে না এই মর্মে যদি দেশটি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে তাহলে তাতে সম্মতি দেবেন তিনি। লি জায় মিয়ং রোববার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, উত্তর কোরিয়ার হাতে বর্তমানে যেই পারমাণবিক বোমা আছে তা তাদের ধ্বংস করতে হবে না। তারা যদি আর এই বোমা নির্মাণ না করতে সম্মত হয় তাতেই আমরা খুশি থাকব। আর এটাই হলো তাদেরকে পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রথম ধাপ। লি জায় মিয়ং বলেছেন, উত্তর কোরিয়া বর্তমানে বছরে 15 থেকে 20টি পারমাণবিক বোমা তৈরি করছে। উত্তর কোরিয়া 2022 সালে নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা দেয়, যদিও বেশ আগেই তারা এই বোমার পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে চাপ সৃষ্টির অংশ হিসেবে। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় থাকতে সরাসরি আলোচনায় বসেন উত্তর কোরিয়া নেতা কিম জং উনের সাথে, কিন্তু ভেঙে যায় এই আলোচনা। 2019 সালের পর থেকে আর আলোচনার টেবিলে আনা যায়নি কিম জং উনকে। উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে কিম জং উন শর্ত দিয়েছিলেন আগে তার দেশের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, কিন্তু যুক্তরাষ্ট্র তাতে রাজি হয়নি। বরং যুক্তরাষ্ট্র শর্ত দেয় আগে তাদের সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে হবে। এরপর আলোচনা ভেঙে দেন কিম জং উন। এরপর কিম জং উন বলেন, উত্তর কোরিয়া কোনোদিনও তাদের পারমাণবিক অস্ত্র ধ্বংস করবে না এবং এই কর্মসূচি পরিত্যাগ করবে না, কারণ একমাত্র পারমাণবিক বোমাই হলো তাদের দেশের অস্তিত্বের রক্ষা কবচ। উত্তর কোরিয়া নেতা কিম বলেছেন, যুক্তরাষ্ট্র হলো তাদের অস্তিত্বের দুশ্মন, আর এই দুশ্মনের বিরুদ্ধে তাদের একমাত্র টিকে থাকার হাতিয়ার হলো পারমাণবিক বোমা। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া আলোচনা ভেঙে যাবার পর উত্তর কোরিয়ার নিবিড় সম্পর্ক গড়ে তোলে রাশিয়া ও চীনের সাথে। রাশিয়া ও চীনের সহায়তায় ক্রমে সামরিক দিক দিয়ে শক্তিশালী হচ্ছে দেশটি, যা দক্ষিণ কোরিয়ার জন্য একটি বড় হুমকি। উত্তর কোরিয়ার হামলা থেকে রক্ষায় দক্ষিণ কোরিয়ায় মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় 30,000 সেনা ও বেশ কয়েকটি সামরিক ঘাঁটি। চলতি বছরের শেষের দিকে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া নেতার সাথে বৈঠকে বসার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের, এমনকি এই বৈঠকে যোগ দিতে পারেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় বিবিসিকে বলেন, আমি উত্তর কোরিয়ার সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চাই। আমি তাদের সাথে উত্তেজনা চাই না। আমি বিশ্বাস করি আমরা দুই দেশ আবার একসাথে মিলতে পারি। লি জায়ে গত জুন মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে প্রেসিডেন্ট ইয়ন সুক ছিলেন উত্তর কোরিয়ার প্রতি একজন চরম উগ্রপন্থী নেতা। ইয়ন সুকের আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন মুন জায়ে। মুন জায়ে ছিলেন উত্তর কোরিয়ার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। তার ক্ষমতা হারানোর পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক বিবৃতিতে তাকে মহান নেতা হিসেবে আখ্যায়িত করেন। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।